চলে আসলাম গরুর মাংসের কালা ভুনার রেসিপি নিয়ে। আজকে আমি আমার স্পেশাল মশলার সাথে রাঁধুনি কালা ভুনার মশলাটাও ইউজ করব। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? ওয়েলকাম করছি আমার নতুন আরেকটা ভিডিওতে। গরুর মাংসের কালা ভুনা রান্না করার জন্য আমি হাড় ছাড়া গরুর মাংস নিয়ে নিয়েছি হাফ কেজির মতো। রাঁধুনি কালা ভুনার মশলাটা ইউজ করার আগে আমি প্রথমে যে প্রসেসে গরুর মাংসটা রান্না করি ঠিক সেম প্রসেসে গরুর মাংসটাকে রান্না করে নিব, খুব ভালো করে কষিয়ে। তাই প্রথমে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, হলুদ, মরিচ, ধনিয়া, তারপরে আমার স্পেশাল মাংসের মশলা, তারপরে দিলাম হচ্ছে সরিষার তেল। সরিষার তেলটা দেওয়ার চেষ্টা করবেন, এটা কালা ভুনার জন্য অনেক ইম্পর্টেন্ট একটা ইনগ্রেডিয়েন্টস। সরিষার তেল, কুকিং অয়েল আমি যেটা ইউজ করি ওইটাও আমি খানিকটা দিয়েছি। দিয়ে মাংসটা ভালো করে মেখে এর মধ্যে কয়েকটা তেজপাতা দিয়ে তারপরে হচ্ছে এটাকে কষানোর জন্য বসিয়ে দিয়েছি। অল্প আছে মাংসটা যত ভালোভাবে কষাবেন কালা ভুনা ততটা পারফেক্ট আর টেস্টি হবে। রান্না হচ্ছে ম্যাজিকের মতো, যে যত পারফেক্টভাবে ও নিখুঁতভাবে করতে পারবে তার রান্না তত বেশি মজা হবে আর তত বেশি সুন্দর হবে। তো আমার মাংসটা প্রায় কষানো হয়ে গেছে। এখন আমি রাঁধুনির মশলাগুলো ইউজ করব। রাঁধুনির কালা ভুনার মশলাগুলোর মধ্যে 2টা প্যাকেট থাকে। আমি হচ্ছে বড় প্যাকেটটা থেকে 2 চামচের মতো মশলা এখানে ইউজ করব, কেননা এখানে 2 কেজি মাংসের মশলা দেওয়া থাকে। এই মাংসটা এতখানি মশলা লাগবে না, তাই জন্য আমি হচ্ছে 2 চামচের মতো ইউজ করলাম। আর ইউজ করলাম হচ্ছে সয়া সস 1 চা চামচের মতো। এরপরে পানি দিয়ে মাংসটা ভালো করে সেদ্ধ করে নিব। মাংসটা যখন সেদ্ধ হয়ে একদম শুকিয়ে যাবে তখন হচ্ছে ছোট প্যাকেটের যে মশলাটা ওইটা হচ্ছে হাফ চামচের মতো আমি দিয়ে দিব, শুধুমাত্র কালারের জন্য। এই মশলাটা সাধারণত কালারের জন্যই দেওয়া হয়, কালারটা যেন কালো কালো হয় সেজন্য। দেখেন কতটা পারফেক্ট হয়েছে। আপনারাও বাসায়